বর্তমান যুগে পিসি কিংবা ল্যাপটপের স্পিড কীভাবে বাড়াবেন? কমন এই প্রশ্নের উত্তরে অনেকেই বলবেন র্যাম বাড়াতে। বদ্ধমূল একটি ধারণা থেকে অনেকেই একই কথা বলবেন। বাস্তবিক অর্থে এই ধারণাটিকে ভুল বলা যায় না। তবে গতি বৃদ্ধির চেয়ে এটি আরও বেশি কার্যকর মাল্টিটাস্কিংয়ে। তবে সময় এখন পাল্টেছে পিসি আপডেটেও। এখন পিসি কিংবা ল্যাপটপের গতি বৃদ্ধির জন্য এক্সপার্ট ওপিনিয়ন হিসেবে অনেকেই এসএসডি আপডেটকে বেছে নেবেন। বিভিন্ন ওয়েবসাইট ও কম্পিউটার শপে এসএসডি নিয়ে বেশ ঘাটাঘাটি করেছিলাম। বিভিন্ন ব্র্যান্ড ও বিভিন্ন প্রাইজের এসএসডি দেখেছি। এর মধ্যে টুইমোস আলফা প্রোটি আমার কাছে বেশ ভালোই লেগেছিল। এই এসএসডিটির অন্যান্য এসএসডির তুলনায় এর রিড ও রাইট স্পিড অনেকটাই বেশি ছিল। কম বাজেটের মধ্যে এই এসএসডিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে, কেননা পিসিআই জেন 3 সাপোর্টেড এই এসএসডিটিতে রয়েছে 3600 এমবিপিএস রিড স্পিড ও 3250 এমবিপিএস রাইট স্পিড, যা এই বাজেটে আর অন্য কোনো এসএসডির মধ্যে পাইনি। তো আর কথা না বাড়িয়ে চলুন এই এসএসডিটিকে আনবক্স করা যাক। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত এসএসডিটি। এটি আমি রায়ান্স কম্পিউটার থেকে নিয়েছিলাম 1990 টাকায়। প্যাকেজিংটি বেশ ভালোই ছিল এবং বক্সটিও আমার কাছে খুব গর্জিয়াস মনে হয়েছে। এর ডান পাশে লেখা আছে ইনভেন্টেড পারফেকশন অ্যান্ড কোয়ালিটি, বাম পাশে এদের ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া আছে। আপনারা চাইলে সরাসরি ঘুরে আসতে পারেন এদের অফিসিয়াল ওয়েবসাইটে। তবে এদের ওয়েবসাইটে গিয়ে আমি আমার এসএসডিটিকে সার্চ করেছিলাম, এদিকে আমি বেশ ভিন্নতা পেয়েছি। এদিকে ওয়েবসাইটটিতে দেওয়া আছে এসএসডিটির রিড স্পিড 2455 এমবিপিএস ও রাইট স্পিড এরকমই কিছুটা কম। বিভিন্ন ওয়েবসাইটে এক এক ধরনের ডিটেলস দেওয়া আছে, আপনি কেনার সময় অবশ্যই দোকানদারকে জিজ্ঞেস করে নেবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন এসএসডিকে আনবক্স করা যাক। শুরুতেই আমি একটি এন্টি কাটার নিয়ে নিয়েছি। এখন আমি আমার কাঙ্ক্ষিত এসএসডিটিকে বের করব। এসএসডিটি বের করার সাথে সাথেই আমি পেয়ে গেলাম একটি ইউজার ম্যানুয়াল। এতে বলা আছে কিভাবে আমি আমার এসএসডিটিকে কম্পিউটার কিংবা ল্যাপটপে ইনস্টল করব। আরও পেয়ে গেলাম একটি ওয়ারেন্টি কার্ড। এই ওয়ারেন্টি কার্ডটিতে লেখা আছে এসএসডিটির ওয়ারেন্টি আছে 3 বছরের, তবে রায়ান্স কম্পিউটার এটি দিয়েছে 5 বছরের। যদি 5 বছরের মধ্যে এটিতে কোনো প্রকার কোনো প্রবলেম হয় তাহলে এরা এটিকে রিপ্লেস করে দেবে। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত এসএসডিটি। এটি পিসিআই জেন 3 সাপোর্টেড একটি এসএসডি। ওজন মাত্র 7 গ্রাম। দেখতেই পাচ্ছেন এসএসডিটি কত ছোট এবং কত সুন্দর। এর পিছেই রয়েছে টুইমোস এর একটি স্টিকার। এটি আমার রায়ান্স থেকে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এদের সব রেপুটেশন অনেক ভালো। বাংলাদেশের রায়ান্স টেকনিন অ্যান্ড টেক হচ্ছে সবচেয়ে ভালো কম্পিউটার শপ। আপনারা চাইলে এখান থেকেই নিতে পারেন। এখন আর কথা না বাড়িয়ে চলুন এসএসডিকে ইনস্টল করা যাক আমার পিসিতে। এটি একটি Nvme সাপোর্টেড মাদারবোর্ড, তাই এই মাদারবোর্ডটিতে Nvme Ssd সাপোর্ট করবে। H110 থেকে শুরু করে বাকি সকল মাদারবোর্ডগুলোতে Nvme সাপোর্ট করে। আপনারা যদি H110 এর মডেলগুলো নিজের মডেলগুলো ব্যবহার করে থাকেন তবে আপনাদেরকে SATA SSD ব্যবহার করতে হবে। Nvme SSD SATA SSD থেকে অনেক গুণে শক্তিশালী হয়ে থাকে। এখন এটির পারফরমেন্স টেস্ট করা যাক, দেখা যাক এটি কিরকম পারফরমেন্স দিবে ডে টু ডে লাইফ ইউজিংয়ে। তো চলে এলাম ডেস্কটপ স্ক্রিনে। এখন আমি ফাইল ট্রান্সফার স্পিড টেস্ট করব। এটি হচ্ছে 5.11 জিবির একটি ফাইল। এখন এটিকে আমি এসএসডি থেকে হার্ড ডিস্কে ট্রান্সফার করে এর স্পিডটি টেস্ট করব। তো চলে গেলাম দিস পিসিতে। এখন ড্রাইভ এফ, এটি হচ্ছে আমার হার্ড ডিস্ক। এখন আমি কপি করলাম অ্যান্ড পেস্ট। একটি নতুন এসএসডি কিংবা একটি নতুন পিসিতে কীভাবে উইন্ডোজ সেটআপ করতে হয় এই নিয়ে যদি কারোর মনে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারেন। এই নিয়ে আলাদা একটি ভিডিও রিক্রিয়েট করব। অলমোস্ট 49 সেকেন্ড লেগেছে এটিকে ট্রান্সফার হতে, যা অনেকটাই স্পিড নর্মাল এসএসডি কিংবা হার্ড ডিস্কের তুলনায়। তো এটি হচ্ছে আমার ফাইলটির মধ্যে 4টি মুভি এবং একটি টেক্সট ডকুমেন্ট রেখেছি এবং নিউ উইন্ডোজ ফাইল কিছু আছে যেটি নিউ উইন্ডোজ দিতে কাজে লাগবে। তো এইটিকে আমি এখন কপি করলাম এবং হার্ড ডিস্ক থেকে এসএসডিতে ট্রান্সফার করে এর স্পিডটি টেস্ট করব। তো অলমোস্ট আমার 8 সেকেন্ড লেগেছিল এটি ট্রান্সফার হতে, যেটা অনেকটাই বেশি। হার্ড ডিস্ক থেকে এসএসডি ট্রান্সফার রেটটা মোটামুটি অনেক বেশি। এখন এটিকে আমি এসএসডি থেকে এসএসডিতে ট্রান্সফার করব, যা সেম টু সেম 8 থেকে 11 সেকেন্ড লেগেছে। এখন আমি এসএসডিটির অরিজিনাল স্পিড টেস্ট করব। বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া আছে এটির রিড ও রাইট স্পিড 3000+।
এখন আমি ক্রিস্টাল ডিস্ক ম্যানেজার সফটওয়্যারটির মাধ্যমে এটির স্পিড টেস্ট করে দেখব। চলুন দেখা যাক এটির অরিজিনাল স্পিড কীরকম আর এদের ওয়েবসাইটে দেওয়া স্পিডটি কীরকম হবে। তো অলমোস্ট দেখতেই পাচ্ছেন এটির রিড স্পিড হচ্ছে 2000 Mbps এবং রাইট স্পিড 698 Mbps, যা এদের ওয়েবসাইটের দেওয়া স্পিড থেকে অনেকটাই বেশি কম। বিভিন্ন ওয়েবসাইটে এদের স্পিড দেওয়া 2500 Mbps রিড স্পিড ও 1800 Mbps রাইট স্পিড, কিন্তু আসলে এরকম কিছুটাই না। এদের অরিজিনাল রিড স্পিড হচ্ছে 2000 Mbps এবং রাইট স্পিড হচ্ছে 698 Mbps।